আসসালামু আলাইকুম। যারা আমাদের পিক্সেল V3 প্রিন্টারটা দিয়ে জুয়েলারি ট্যাগ করতে চান তাদের জন্য ভিডিওটা। প্রিন্টারটা প্রথমে লেবেল মোডে নিয়ে নিতে হবে এবং এটার ডিজাইনটা করার জন্য আমি ওপেন লেবেল অ্যাপটা ইউজ করতেছি। যারা এই প্রিন্টারটা ব্যবহার করেন তারা মোড চেঞ্জ সম্পর্কে জানেন, সো এই কারণে আর দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। আমার প্রিন্টারটা কিন্তু TSPL মোডে আছে, মানে লেবেল মোডে আছে। এবং এই যে ওপেন লেবেল অ্যাপটাতে গেলাম, এখানে ক্রিয়েটে যাব। আমি যে পেপারটা ব্যবহার করছি এটা একটা জুয়েলারি ট্যাগ, এটা সাইজ হচ্ছে 76x13 mm। সো আমি এইটার মাপে একটা ডিজাইন করে নিচ্ছি 76x13 mm। এই যে হোয়াইট কালারের যে সাদা বাক্স মতন আসছে এতটুকুর মধ্যে কিন্তু আমার ডিজাইন হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে পেপারটা দেখেন, পেপারের বাম সাইডে কিছুটা অংশ কিন্তু আমার ফাঁকা যাচ্ছে, যে এতটা ফাঁকা যাবে আর এতটুকুর মধ্যে আমার লেখাটা হবে। তার মধ্যে এই যে মাঝখানে কিন্তু আবার ভাঁজ করার জন্য একটা জায়গা আছে। সো আমার ডিজাইনটা এমনভাবে করতে হবে, এতটা ফাঁকা রাখতে হবে, মানে এতটা ফাঁকা রেখে আমি আইডিয়া মতন ডিজাইনটা করব। দেন এইখানে আমি লিখছি ওয়েট, এই যে ওয়েট ধরেন লিখলাম 1 আনা, নিচে দিয়ে দেই 22 ক্যারেট। এই যে আমার লেখা শেষ। এই লেখাটা প্রথমে এরকম ছোট করে এভাবে করে এদিকে নিয়ে আসব, নিয়ে হচ্ছে স্টাইল থেকে আমি একটু বোল্ড করে দেই। আপনারা চাইলে ফন্ট সাইজটা আর একটু ছোট বড় করে দিতে পারেন, মানে দুই একটা ডিজাইন করার পরে যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে ওভাবে করে বাকিগুলো করতে পারবেন। দেন এই সাইডে ধরেন আমি দিব হচ্ছে আমার দোকানের নাম। সো এইটা আসলে আপনারা আপনাদের মতন লিখবেন, যেটা আপনারা ট্যাগে দিতে চান। দোকানের নাম যদি দিতে চান সেটা দিবেন, যদি মূল্য দিতে চান। নর্মালি হচ্ছে জুয়েলারি দোকানে মূল্যটা দেয় না, কারণ প্রাইস হচ্ছে আপ ডাউন করে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে দিবেন তাহলে দিতে পারেন। এখানে ধরেন আমি নামটা এইভাবে দিলাম, কল্পনা জুয়েলার্স। এটা একটু বোল্ড করে দিই। এটার সাথে হচ্ছে যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই, ধরেন কল্পনা জুয়েলার্স সিলেট। যেহেতু জুয়েলারি ট্যাগটা আমার ছোট পেপার, সো বেশি বড় ডিজাইনটা করা যাবে না, আমার অবশ্যই এটার মধ্যে যতটুকু ধরে ওইভাবেই করতে হবে। এই যে আমার ডিজাইনটা করা শেষ, অলমোস্ট কিন্তু আমার ডিজাইনটা করা শেষ। এখন আমি এটা প্রিন্ট দেবো, এটাও কিন্তু আমার TSPL মোডে থাকবে। সো আমি এখন এই যে প্রিন্ট দিচ্ছি, দেখেন কত সুন্দর প্রিন্ট হয়েছে। আমার যেখানে ভাঁজটা পড়বে ওইখানে কিন্তু কিছুটা কেটে গেছে, মানে ডিজাইনটা এদিকে চলে আসছে। সো আমার এদিকে আর একটু সরাতে হবে। দেখেন আমি কিন্তু ডিজাইনটা আবার এই যে করে নিচ্ছি, যে হাত দিয়ে হালকা একটু সরিয়ে দিলাম। এই যে এখন যদি আমি দেই, দেখেন এখন কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে একসাথে কতগুলো করতে পারবেন। এই যে একসাথে আমি 4টা দিয়ে দিছি, খুব সুন্দরভাবে হয়েছে। এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে করে ছিঁড়ে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা আমরা ডেমো হিসেবে ব্যবহার করি। সো আমি হচ্ছে কাটতেছি না। এভাবে ধরেন আপনারা যখন জুয়েলারি ট্যাগটা উঠাবেন, এখন অনেকের প্রশ্ন থাকে যে এটা ব্যবহার করবেন কিভাবে। সো এই যে আপনার যে জুয়েলারিটা থাকবে, আমি ধরেন এই যে একটা কলম নেই, এটা একটা রিং মতন, এই যে মাঝখানটা এখানে হচ্ছে ভাঁজ দিতে হয়। হ্যাঁ সরি, এই যে প্রথমে এই যে লেখাটার এই যে মাঝখানে একটা দাগ আছে, এখানে দেখবেন একটা দাগ আছে, দাগ বরাবর আপনি এটা আগে ভাঁজ করে নেবেন। এই যে আপনার ভাঁজ করা থাকবে, এক পাশে হচ্ছে ওয়েট ক্যারেট দেখা যাচ্ছে, এক পাশে আপনার দোকানের নাম দেখা যাচ্ছে। এবং আপনার যে পণ্যটা থাকবে সেটার সাথে এই যে চিকন অংশটা, এটা এভাবে করে সুন্দর করে লাগিয়ে দিতে পারবেন। এভাবে লাগিয়ে দিবেন, যেহেতু এইটা স্টিকার টাইপের, আপনার এইভাবে কিন্তু ট্যাগটা ঝুলে থাকবে। ঠিক আছে। সো এই যে যারা হচ্ছে এই প্রিন্টারটা দিয়ে জুয়েলারি ট্যাগ করতে চান তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। যাদের লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।